আজ নমস্কার, ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুদের অভিনন্দন। আজকে অত্যন্ত একটা বাস্তবধর্মী ইস্যু নিয়ে আলোচনা করতে চলেছি। যে কোনো মানুষের জন্ম লগ্ন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত দুটি সংখ্যা কিন্তু তাকে রুলিং করতে থাকে। তাদের জীবনের প্রতিটি স্তরে সেই দুটি সংখ্যা কিন্তু তাদের সব সময় প্রভাবিত করে। সে আপনার ভালো মন্দ, সুখে দুঃখে, যে কোনো দিনে আজকে জানবার চেষ্টা করবেন যে আপনার সেই সংখ্যা দুটো কে এবং তাদেরকে আপনি বুঝবেন কি করে। আপনার জন্ম তারিখটি একটা কাগজে লিখে ফেলুন, নামটাও লিখবেন, জন্ম তারিখটাও লিখে ফেলুন। জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্ম সাল। অতঃপর এই জন্ম তারিখটাকে একটা গোল করুন। যদি দুটো সংখ্যা থাকে তাকে সংযুক্ত করে একটা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসুন। মনে করুন আপনার জন্ম সংখ্যা 22, তাহলে 2 2 4, এই 4 সংখ্যাটার উপর একটা মার্কিং করে রাখুন। অতঃপর আপনি জন্মদিন, জন্ম মাস এবং জন্ম সাল সব কটা সংখ্যাকে যোগ করুন। আবার একটা দেখবেন ডবল ডিজিটের ফিগার আসবে, তাকে আবার সিঙ্গেল ডিজিটে নিয়ে আসুন। মনে করুন কোনো একটা সংখ্যা, আমরা এক্সাম্পল দেব, তার সংযুক্ত ফল হয়তো গিয়ে 26। আবার 2 আর 6 যখন যোগ করবেন সেটা হয়ে যাবে 8। তা আপনি দুটো সংখ্যা পেলেন সিঙ্গেল ডিজিটের, একটা জন্ম তারিখের আর একটা টোটাল জন্মদিনের। এই দুটো সংখ্যা, একটি সংখ্যাকে আমরা বলি মূলাঙ্ক বা ড্রাইভার, আরেকটি সংখ্যাকে বলি ভাগ্যাঙ্ক বা ডেস্টিনি। এই দুটি সংখ্যাই আমাদের জীবনকে কিন্তু প্রভাবিত করতে থাকে আমাদের জন্ম লগ্ন থেকে। আমাদের দেখুন, যখনই হরোস্কোপ অ্যানালিসিস করব, প্ল্যানেটারি কন্ডিশন দেখব, যাই আমরা করে থাকি, এই দুটি সংখ্যার যে অধিপতি গ্রহ তারা কিন্তু আমাদের রুল করতে থাকে। এবং যদি আপনি এই সংখ্যা তত্ত্বের এই দুটো গ্রহের প্রভাব আপনার জীবনে বুঝতে পারেন এবং তাকে পালন করেন, আপনি দেখবেন আপনার হরোস্কোপিক প্রতিকার করার পরে তাতে কিন্তু আপনার জীবনের সাকসেস রেটিংটা বেড়ে যায়। আজকে আমরা সংখ্যা তত্ত্ব নিয়ে আলোচনা করার আগে শুধু একটা সিম্পল লজিক সবাইকে দিয়ে রাখছি, যে এই 4টি সংখ্যা সব সময় শুভ বলে বিবেচিত হয়। এই 4টি সংখ্যা হলো 1, 3, 5 এবং 6। এই 4টি সংখ্যা সংখ্যা তত্ত্বের মধ্যে সবচাইতে শুভ। শুধু এই কথাটা প্রথমে মনে রাখবেন। এবার আমরা আজকে যে সংখ্যা তত্ত্ব নিয়ে আলোচনা করছি, মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক, আমরা কিছু ভালো কম্বিনেশনের কথা বলবো আর কিছু বলবো আমরা ওয়ার্স কম্বিনেশন, মানে অত্যন্ত স্ট্রাগলফুল। কারণ 81টা কম্বিনেশন হয় টোটাল নিউমারোলজিতে, সেটা কোনো প্রোগ্রামে ডিসকাস করা সম্ভব নয়। তো প্রথমেই আমরা যে ভালো সংখ্যা, যেগুলো অত্যন্ত প্রভাবিত করে আমাদের, সেই সংখ্যাগুলোর ব্যাপারে একটু আলোচনা করে নিতে চাই। যেমন 1 1, মানে আপনার ভাগ্যাঙ্ক মূলাঙ্ক দুটোই 1 1, এটা হলো কন্ডিশন 1। তারপরে হলো 1 আর 9, এটা হলো কন্ডিশন নাম্বার 2। এই দুটো কম্বিনেশন অধিকাংশ ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তিটি সামাজিক প্রতিষ্ঠার মানে শিখরে পৌঁছায়, খুব লোকের সঙ্গে মিশতে পারে, সোশ্যাল নেটওয়ার্কিং খুব ভালো থাকে এবং অনেক ক্ষেত্রেই দেখবেন এরা রাজনীতিতেও চলে যায় এবং সরকারি চাকরিতেও একটা যোগ থাকে। কেউ কেউ এদের মধ্যে মিলিটারি, আর্মি এইসব জায়গাতেও চলে যায়। মানে এই ভাগ্যাঙ্ক আর মূলাঙ্কের মানে কম্বিনেশনটা অত্যন্ত শুভ বলে বিবেচিত। যে যাদেরই মনে করুন এইরকম 1 আর 9 বা 1 আর 1-এর কম্বিনেশন, তাদেরকে সারা জীবন একটা জিনিস খালি খেয়াল রাখবেন, মানে কালো রঙের পোশাক জীবনে ব্যবহারই করবেন না। দেখুন, আপনার মূলাঙ্ক ভাগ্যাঙ্ক আপনি জেনে গেলেন 1 1 বা 1 বা 9। আপনি যখন এক্সটার্নাল ওয়ার্ল্ডে নিজেকে ইন্ট্রোডিউস করেন, আপনি কি আপনার সংখ্যা দিয়ে ইন্ট্রোডিউস করেন? তার তো একটা নাম থাকবে। এই স্থানে এসে যায় ভাগ্যাঙ্ক মূলাঙ্কের পরে নামাঙ্ক, মানে নামের মূলাঙ্ক। আপনি আপনার নামটা লিখেছেন, যেমন ভাবে আপনি মূলাঙ্ক ভাগ্যাঙ্ক বের করলেন, এবার নামকে কিভাবে আপনি নিউরোলজিক্যাল ভ্যালু বের করবেন তার একটা চার্ট আমরা এই স্ক্রিনেই দিয়ে দিচ্ছি, এটাকে কিন্তু একটু নোট করে নেবেন। আপনার নামটা লিখলেন, লিখে আপনি ওই চার্ট থেকে ওই নামের যে সংখ্যাগুলো তলায় তলায় লিখতে থাকুন।
কারণ আমরা একটা কাল্পনিক নাম দিয়েছি, দেখবেন তার তলায় যে সংখ্যাগুলো দিয়ে তার একটা বের করেছি, তা আপনি লিখতে থাকুন। লিখে এবার সেই টোটালটা করে ফেলুন। যদি দেখেন নামের মূলাঙ্ক 4 বা 8 এসে গেছে, আপনার জীবনে কিন্তু আবার একটা স্ট্রাগলের সূত্রপাত। মানে এই নাম নিয়ে যখনই পৃথিবীতে আপনি ইন্ট্রোডিউসড হতে যাবেন, অনেক ক্ষেত্রেই আপনি বাধার সম্মুখীন হবেন। কেন, আপনি যে ভাইব্রেশনটা 1 আর 9-এর মাধ্যমে পেলেন, সেটা কিন্তু সম্পূর্ণ জলাঞ্জলি হয়ে যাবে এই নামের মূলাঙ্কের জন্য। কেন, আপনি তো জন্ম তারিখ আর চেঞ্জ করতে পারেন না, তাহলে নামের মূলাঙ্ককে কি করবে, এটাকে কিন্তু একটা লেটারকে অল্টার করে প্লাস মাইনাস এদিক ওদিক করে আপনাকে একটা ব্যালেন্সিং ফ্যাক্টর আনতে হবে। এই 1 1 আর 1 9 এই স্থানে যে সংখ্যাটা ব্যালেন্সিং হিসাবে, ব্রিজিং হিসাবে কাজ করতে পারে, সেই সংখ্যাটা হয়ে গেল 5। তো আপনার নামের মূলাঙ্ক যাই থাকুক, আপনাকে একটা লেটারকে অদল বদল করে বা আরেকটা লেটার এনে তাকে 5-এ আনতে হবে। আপনি এটা অভ্যেস করুন, বুঝে যাবেন, নাহলে কোনো নিউমারোলজিস্টের পরামর্শ নেবেন। এর পরের সংখ্যাটা হলো 1 আর 2। এই 1 আর 2 এর কম্বিনেশনও অত্যন্ত শুভ, কিন্তু এই স্থানেও আবার খেয়াল রাখতে হবে যে আপনার নামের মূলাঙ্ক যেন 8 বা 4 না আসে। এই ক্ষেত্রে কিন্তু ব্রিজিংটা করবে কে, 3। আপনার বৃহস্পতির কোনো একটা নাম্বারকে নিয়ে আসতে হবে এদেরকে ব্রিজিং করার জন্য। অতঃপর আরো যে ভালো সংখ্যাগুলো 1 5 1 6 5 5 5 6, এগুলোকে প্রায় সবকটা কি ব্রিজিং করে 5, নাম্বার 5, যার জন্য সংখ্যাতত্ত্বে 5 আর 6 এর ভূমিকা অত্যন্ত বেশি প্রভাবী। আপনার নামের মনে করুন মূলাঙ্ক ভাগ্যাঙ্ক 1 3 1 5 বা 1 6 বা 5 5 বা 5 6 বা 6 6, যে কটাই থাকুক, মূলাঙ্ক ভাগ্যাঙ্কের কম্বিনেশন অত্যন্ত শুভ। নামের মূলাঙ্ক কোনোভাবে 8 বা 4 এসে যায়, এই স্থানেও কিন্তু আপনাকে ওটাকে ব্যালেন্সিং করে 5-এ নিয়ে আসতে হবে। এইগুলো কয়েকটা আমরা ভালো সংখ্যার কম্বিনেশনের কথা বললাম। অতঃপর আমরা একটু আসবো যে সংখ্যাগুলো আমাদের জীবনে কিন্তু ভীষণ স্ট্রাগল তৈরি করে। তার মধ্যে সবার উপরে, মানে একদম লিস্ট নাম্বার 1, সে হচ্ছে 1 8 বা 8 1 এর কম্বিনেশন। যাদের জন্ম মূলাঙ্ক ভাগ্যাঙ্ক 1 বা 8 বা 8 বা 1, তারা কিন্তু জীবন ভোর স্ট্রাগল করে যাবে। কেন, দুটো বিপরীত ধর্মী গ্রহের মাঝখানে পড়ে তার জীবন কিন্তু ওষ্ঠাগত। যদি আপনাকে 8 বলে তুমি ধীরে চলো, 1 বলবে তুমি তাড়াতাড়ি চলো। যদি 8 বলে তোমার কর্মই জীবন, আর 1 বলবে তোমার রাজকীয় জীবনই তোমার জীবন, তো দুজনের কিন্তু ডাইরেকশন কমপ্লিটলি আলাদা। একজন দিনের আলো, একজন রাতের অন্ধকার, একজন গো স্লো, একজন গো ফাস্ট। তো এই স্থানে সেই জাতক জাতিকার জীবনে কিন্তু সংঘর্ষের সীমা শেষ থাকে না। যাদেরই 1 8 এর কম্বিনেশন আপনি খোঁজ নিয়ে দেখবেন, সবকিছু ঠিক থাকা সত্ত্বেও কিন্তু তারা সারা জীবন খেটে মরে, না খেয়ে মরবে না, কিন্তু খাটতে হবে তাকে জীবনের শেষ দিন পর্যন্ত। এই কম্বিনেশনকে একমাত্র একটি সংখ্যা ঠিক করতে পারে, সে হচ্ছে নাম্বার 6। আপনাকে নামের যে কম্বিনেশন, এই কম্বিনেশন আপনি ভালো করে চেক করে দেখুন কোনোভাবে আবার 8 4 এসব এসছে কিনা। থাকলে অবিলম্বে সেই নামকে কারেক্ট করে 6-এ নিয়ে আসবেন। কারণ 1 8 এর কম্বিনেশনকে সবচেয়ে ভালো ঠিক রাখতে পারে সে হচ্ছে নাম্বার 6। এখানে কিছুটা হলেও 5 প্রভাবী, অন্য কোনো সংখ্যা চলবে না। আরেকটি সংঘর্ষময় কম্বিনেশন 4 1 বা 1 4। এই জাতীয় যাদের মনে করুন নামের অঙ্ক বা ভাগ্যের অঙ্ক, তারা কিন্তু সারা জীবন কিন্তু ভাবে 1 করে আর 1। মানে এদের দেখবেন একটা ইলিউশনের জগৎ, মানে সবসময় অলৌকিক একটা কল্পনা করবে যার কোনো বাস্তবতা নেই। এরা মোবাইলে অ্যাডিক্টেড হয়ে পড়ে এবং এক ভীষণভাবে মোবাইল কেন্দ্রিক, এবং সকালবেলা উঠে যে কাজটা করব মনে করে দিনের শেষে সেটাকে কমপ্লিট করে না, যার জন্য এদের প্ল্যানিং আর এক্সিকিউশনের মধ্যে একটা বিরাট বড় ফারাক চলে আসে। এই জাতীয় মানুষের আবার প্রখর বুদ্ধিমান, 4 1 এর কম্বিনেশন হলে তারা কিন্তু প্রখর বুদ্ধিমান হয়, কিন্তু তারা একটা মায়ার জগতে বিচরণ করে। তারা ভাবে অনেক কিছু আমি পেয়ে গেছি, আর অনেক সময় তাদের দেখবেন একটা ফাটকা কিছু করার প্রবণতা, যে আমি কিছু করব না, না করে
কেন তাদের মধ্যে কর্মের প্রভাবটা কম থাকে। এক তো যে স্থান তার এনার্জি হচ্ছে রাজকীয়, আর রাহু চাইছে হঠাৎ করে বড় হয়ে যাও। তো এই কম্বিনেশন করতে গিয়ে অনেকে এক্সিকিউশন পার্টে গিয়ে তারা কিন্তু বেশিরভাগই ফেলিওর হয়। এই 1 আর 4-এর কম্বিনেশন বা 4 আর 1-এর কম্বিনেশনের নিউট্রালাইজিং ফ্যাক্টরটা হয়ে যায় 3, মানে বৃহস্পতি। তা আপনাকে নামের যে অঙ্ক সেটাকে নিয়ে আসতে হবে বৃহস্পতির নাম্বার, তাহলে পরে কিন্তু এই প্রভাব থেকে অনেকটাই ভালো থাকবে। আরেকটি সংঘর্ষময় যে নাম্বার সেটা হচ্ছে 2-2-এর কম্বিনেশন। 2-2, 2-7, 2-8, 2-4, এই প্রতিটা কম্বিনেশন কিন্তু ভীষণ স্ট্রাগল। মানে 2 যাদেরই মনে করুন নামের মূলাঙ্ক ভাগ্যাঙ্ক, তাদের দেখবেন ভীষণ স্ট্রেসফুল লাইফ, সব সময় চিন্তার মধ্যে ডুবে থাকে। সব সময় তারা মনে করুন সকালবেলা উঠে ভাবছে যে আমি কি হয়ে গেল আমার, আমি তো কিছুই পাচ্ছি না। আর তাদের দেখবেন একটা ইনকাম ফ্লো কোনো সময় স্টেবল থাকে না, কেন 2 সংখ্যাটাকে রুল করে হচ্ছে চন্দ্র, আর চন্দ্রের ভূমিকা জোয়ার ভাটা, এটা তো সবাই জানেন। এই স্থানে আবার আপনাকে আবার সেই ব্যালেন্সিং ফ্যাক্টরের জন্য নিয়ে আসতে হবে 3, মানে বৃহস্পতি যদি এই মাঝখানে থাকে তবেই একমাত্র এই চন্দ্রের যে জোয়ার ভাটা, এর যে বাজে এফেক্ট, এগুলো মানুষের উপরে তখন কম পড়ে। এইভাবে আপনারা বুঝে গেলেন যে আপনাদের ভাগ্যাঙ্ক মূলাঙ্ক কোনটা ভালো কোনটা মন্দ। এবারে দেখুন বাকি অনেকগুলো যে 81টা যে রয়েছে সেগুলো নিয়ে কিন্তু বিশেষ কিছু চিন্তার ব্যাপার নেই। এবং যদি অন্যান্য কম্বিনেশন যেমন 4-4-এর কম্বিনেশন কেউ বলবে 8-8-এর কম্বিনেশন, এগুলো কিন্তু মনে করুন কারো 4-4-এর কম্বিনেশনই হলো, তারা কিন্তু তখন ওই রাহু কেন্দ্রিক যেসব জিনিস, যে আপনাকে যে কাজটা করবেন সেটাই এক্সিকিউট করবেন, তাহলে দেখবেন 4-4-এর কম্বিনেশন আপনাকে খুব বেশি অসুবিধায় ফেলবে না। কিন্তু যেখানে 4-এর বিপরীত একটি সাথে এসে যাবে, সেই স্থানে ক্ষতির পরিমাণ বেড়ে যায়। 8-8-এর কম্বিনেশন, 8 মূলাঙ্ক 8 ভাগ্যাঙ্ক, যদি নামেরও অঙ্ক আবার 8 এসে যায়, সেই মানুষের দুর্দশার আর শেষ থাকে না। তখন সেই 8-এর মাঝখানে নিয়ে আসতে হবে শুক্রকে, মানে 6। তাদের জীবনে কিন্তু তখন কালো রং কোনোভাবে তাদের আর ব্যবহার করা চলবে না। কালো রং একমাত্র ব্যবহার করবেন যাদের ভাগ্যাঙ্ক মূলাঙ্কর মধ্যে 6 আছে, কেন শুক্রের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে শনি। তো আপনারা যদি কালো পোশাক কেউ ব্যবহার করতেই চান, দেখবেন যে ভাগ্যাঙ্ক মূলাঙ্কর মধ্যে যদি 2 জায়গায় 6 থাকে, অবশ্যই কালো পরবেন, তাতে কোনো প্রবলেম নেই। এইভাবে মূলাঙ্ক ভাগ্যাঙ্ক এবং নামের অঙ্ককে যদি ব্যালেন্স করে জীবনে চলতে পারেন, আপনার দেখবেন অনেক জেমস্টোন নেওয়া থেকেও বেঁচে যাবে। অযথা অ্যাস্ট্রোলজারের কাছে দৌড়াদৌড়িও করতে হবে না, বাড়িতে বসেই এগুলো ক্যালকুলেশন করে আপনি ঠিক করতে পারবেন। আপনি এবার জানলেন নামের অঙ্ক, জন্ম তারিখের অঙ্ক। আরেকটি অঙ্কও তো আছে, যে অঙ্কটি নিয়ে আপনি সারা দুনিয়াকে চষে বেড়াচ্ছেন, কমিউনিকেশন করছেন, সেটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার। আপনারা সব সময় দেখবেন ভাগ্যাঙ্ক মূলাঙ্কর চক্করে পড়ে মোবাইল নাম্বারটাকে ইগনোর করে ফেলেছেন। আপনি যখন লোককে কমিউনিকেট করেন, দেখবেন তার তো একটা 10টা ডিজিটের নাম্বার থাকে। আজকে 3টে নাম্বারের বলে দিচ্ছি কথা, 2, 4 আর 8, বিশেষ করে 4 আর 8-এর কম্বিনেশন যদি মোবাইলের মধ্যে থাকে, দয়া করে সেই মোবাইল ফোনটা চেঞ্জ করার চেষ্টা করুন। যাদেরই মোবাইল নাম্বারে 4-8 পাশাপাশি এসছে বা 8-4 পাশাপাশি এসছে, তাদের দেখবেন একটু খোঁজ নিয়ে তারা কেমন আছে। বা 2-4-8 একত্রিত ভাবে এসছে, মানে মোবাইলে তো 2টো সেকশন আছে, ড্রাইভার আর ডেস্টিনি, 5টা হচ্ছে ড্রাইভার, 5টা ডেস্টিনি। মনে করুন ডেস্টিনির মধ্যেই 2-4-8 এসে গেছে, দেখবেন সেই মানুষের মোবাইল অ্যাডিকশন, কোনো রকম কমিউনিকেশনে কারোর সঙ্গে ভালো নেই, কোনো যোগাযোগ নেই, সমস্ত জায়গাতে ব্যর্থতা ব্যর্থতা ব্যর্থতা। তো মোবাইল নাম্বারের মধ্যেও আবার 1, 3, 5, 6 এই সংখ্যাগুলো হচ্ছে দি বেস্ট। কারণ আপনি যখনই কোনো মোবাইল নাম্বার নেবেন, আপনি ভালো করে চিন্তা করবেন যে তার সংযুক্ত ফল যেমন 1, 3, 5, 6 এর মধ্যেই থাকে, 9 কোনো কোনো ক্ষেত্রে থাকতে পারে। এবারে আপনি প্রথমে দেখলেন সংযুক্ত ফল, এরপরে দেখবেন একটা মোবাইলের রিদম বলে জিনিস হয়। এই রিদমগুলো কিরকম সেটা এবার শুনুন। যেমন কোনো একটা মোবাইল নাম্বার 995, তারপরে 656, তারপরে 5555,
এইরকম 7506565656, মানে যে নাম্বারগুলোর মধ্যে একটা রিদম থাকে, মানে হয়তো গিয়ে বললেন 999, তারপর 6565656, কিন্তু আবার সেই জায়গায় টোটাল করে দেখবেন আপনি যে যাতে সংযুক্ত ফল 1, 3, 5 বা 6 হয়। যদি রিদম নেওয়ার পরে যদি ওই সংখ্যা হয়, সেই মোবাইল নাম্বারটাই আপনার জন্য সর্বোত্তম। এটুকু জেনে রাখবেন। আপনার এবারে জন্ম মূলাঙ্ক, নামাঙ্ক আর মোবাইলের যদি নিউমারোলজিক্যাল ভ্যালু ঠিক থাকে, আপনি সাকসেস হবেন, এটা লিখে রাখতে পারেন। সংখ্যা তত্ত্ব এমনই একটা জিনিস, মানে আমাদের জীবনের দেখলেন তো যে একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় একটা তারিখ, যখন সে শেষ যাত্রায় যায় সেও একটা তারিখ, এবং প্রতিটা মুহূর্ত আমাদের জীবনে কিন্তু সংখ্যা 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 সংখ্যা। আপনি বাজারে যান, হাটে যান, স্যালারি পান, সব জায়গায় কিন্তু একটা ভ্যালু, সেই ভ্যালু কিন্তু একটা সংখ্যা। তাই বিনা সংখ্যাতে কোনো জীবনকে কল্পনা করতে পারবেন না। কেউ বলতে পারবেন না আমার সংখ্যা নিয়ে আমার চিন্তা নেই। এইভাবে সংখ্যাতত্ত্ব মানব জীবনকে প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করে চলেছে, এবং যার জন্য আমরা বারে বারে বলি হাতে ঘড়ি পড়ুন, সময়কে হাতে রাখুন। সংখ্যাতত্ত্ব আর সময় যেদিনকে আপনার সাথে একত্রিত হবে, আপনার জীবনে সফলতা আপনার দরজায় দাঁড়িয়ে থাকবে বলে রাখলাম। আজকের আলোচনা এখানেই থাক, আবার নতুন কিছু আগামী পর্বে, ততদিনের জন্য বিদায় দেবেন। নমস্কার। ওম নমঃ শিবায়।